আমরা কার দাস? স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম না। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা। আল্লাহ কয় আমি আমার হাবিবকে পাঠাইছি তোমরা তার গোলামি করবা। কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কিছু বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যারা রাসূলের গোলাম বলে দাবি করে তারা ভুল করে, কারণ একমাত্র সবাই আল্লাহর বান্দা এবং কি আল্লাহর গোলাম, এবং কি সবাই আল্লাহর দাসত্ব করবে, কেউ রাসূলের দাসত্ব করতে পারবে না এবং কি রাসূলের গোলাম বলে দাবি করতে পারবে না। আসলে আহমদুল্লাহ সাহেব তিনি যে কথাগুলো বলেছেন তার কথা কি ঠিক, নাকি কোরআন হাদিস মতে যে রাসূলের গোলাম বলে দাবি করা যাবে সুন্নিরা ঠিক, এই বিষয়ে জবাব দিয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন তার সেই ভিডিওটি দেখে আসি। আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম। গোলাম শব্দ এটার আরবি একটা অর্থ আছে, আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে। সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে, বাচ্চাকে, শিশুকে বলা হয় গোলাম। আর ফার্সিতে, উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস। গোলাম বলতে বোঝানো হয় কি? তো আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক, শিশু বা তার বাচ্চাও না, আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও। আমরা কার দাস? স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না। দর্শক শ্রোতা, দেখতে পেয়েছেন আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন, যে যারা সুন্নি দাবি করে বা যারা রাসূলের গোলাম বলে দাবি করে তারা ভুল করে, তারা আল্লাহর সাথে শিরিক করে, এটাই বোঝাতে চেয়েছেন। কারণ একমাত্র আল্লাহ ছাড়া কারো গোলাম বলা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। দর্শক শ্রোতা, এই বিষয়ে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর তিনি খুবই গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন। চলুন তার ভিডিওটি আমরা দেখে আসি। এমনে রাসূল পাঠাই নাই, বিনা প্রয়োজনে রাসূল পাঠাই নাই, প্রয়োজন ছাড়া আমি আল্লাহ রাসূল পাঠাই নাই। আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য গো মালিক? আমার রব্বুল ইজ্জত বলেন ইল্লা লিইউতা। আমি আল্লাহ রাসূল পাঠাইছি রাসূলের গোলামি করার জন্য। আল্লাহু আকবার। রাসূল পাঠাইলেন আমার আল্লাহ। আল্লাহ কয় রাসূল পাঠাইছি আমার রাসূলের গোলামি করার জন্য। রাসূলের গোলামির কথা বললে আমাদের সমাজে আমাগরে শিরিক করে কয়, বলে না? রাসূলের গোলামির কথা বললে বলে শিরিক হবে। রাসূলের গোলামির কথা বললে বলে মুশরিক হয়ে যাবে। কিন্তু রব্বুল ইজ্জত কয় আমি রাসূল পাঠাইছি তার গোলামি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল পাঠাইলেন গোলামি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পেরেছি রব্বুল আলামিন এই জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। ও দয়াল নবীজি, সমস্ত পয়গম্বররা কি রাসূল? আমার নবী বললেন না না না, সমস্ত পয়গম্বরেরা রাসূল না। নবী গো, তাইলে রাসূল কারা? আমার নবী বলেন পয়গম্বরের সংখ্যা হলো 1,24,000, রাসূলের সংখ্যা হলো 300। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন উম্মতেরা যেন তাদের আনুগত্য করে, গোলামি করে, কিন্তু স্পেশালি রাসূলদেরকে পাঠাইছেন আমার আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা। রাসূলদের আনুগত্য যেন উম্মতেরা করে।
রসুলদের গোলামি যেন উম্মতেরা করে। বিশেষ করে আমি নবী রহমাতুল্লিল আলামিনের গোলামি করার জন্য আমার রব্বুল ইজ্জাত নির্দেশ দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা। আল্লাহ কয় আমি আমার হাবিবকে পাঠাইছি তোমরা তার গোলামি করবা, গোলামি করবা। কেন? আল্লাহ কয় বিইذনিল্লাহ, এটাই আমি আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। আমার রাসূলের গোলামি করবা, এটাই আমি আল্লাহর নির্দেশ। যদি এই আয়াতটুকুর সরল অনুবাদ করি তাইলে অনুবাদ হবে এমন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন, আর আমি রাসূল পাঠাই নাই। সরল অনুবাদ। বাংলা অনুবাদ যদি কোন কোরআন শরীফে দেখেন তখন দেখবেন এইভাবেই লেখা আছে,